ব্রেকিং নিউজ। ঢাকা দিল্লির সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নতুন মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি, পারস্পরিক স্বার্থ এবং ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্ক সব মিলিয়ে সামনে এখন বড় প্রশ্ন, ঢাকা ও দিল্লির কি সমঝোতার পথে যাবে, নাকি সম্পর্ক আরও কঠিন পরীক্ষার মুখে পড়বে? ব্রেকিং নিউজ। মক্কা থেকে ঘোষিত নতুন প্রতিরক্ষা সমীকরণে বদলে যেতে পারে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা ঘিরে উঠছে বড় প্রশ্ন। এটি কি ভবিষ্যতের একটি শক্তিশালী আঞ্চলিক সামরিক জোটের সূচনা, নাকি কেবলই কৌশলগত নিরাপত্তার সহযোগিতা? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এই নতুন সমীকরণে অংশ নিতে যাচ্ছে? ব্রেকিং নিউজ। ঢাকা দিল্লির সম্পর্ক টানাপোড়েনের মধ্যেই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নতুন মন্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র আলোচনা। শেখ হাসিনাকে ফেরত দেওয়ার দাবি, পারস্পরিক স্বার্থ এবং ভবিষ্যতের কূটনৈতিক সম্পর্ক সব মিলিয়ে সামনে এখন বড় প্রশ্ন, ঢাকা ও দিল্লির কি সমঝোতার পথে যাবে, নাকি সম্পর্ক আরও কঠিন পরীক্ষার মুখে পড়বে? ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্য নিয়ে বাংলাদেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলের নতুন করে আলোচনা শুরু হয়েছে। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি নিয়ে দুই দেশের অবস্থানের মধ্যে যে মতপার্থক্য রয়েছে, তার মধ্যেই জয়শঙ্কর বলছেন, কোনো দ্বিপাক্ষিক সম্পর্ক টেকসই করতে হলে সেটিকে পারস্পরিক স্বার্থের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। তার বক্তব্যের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল, ভারত তার প্রতিবেশীদের কাছ থেকে শুধু ভারতের স্বার্থ বিবেচনা করবে এমন প্রত্যাশা করে না। একইভাবে ভারতও প্রতিবেশী রাষ্ট্রগুলোর যুক্তিসঙ্গত স্বার্থকে সম্মান করতে চায়। অর্থাৎ দিল্লির বার্তায় কূটনৈতিকভাবে একটি বিষয় স্পষ্ট, যে সম্পর্ক একতরফা স্বার্থের ভিত্তিতে নয়, বরং পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমেই এগিয়ে নিয়ে যেতে হয়। এখানেই উঠছে বড় প্রশ্ন, এই বক্তব্য কি বাংলাদেশের বর্তমান সরকারের জন্য কোনো কূটনৈতিক বার্তা? বিশ্লেষকদের একাংশ মনে করছেন, সরাসরি কোনো নির্দিষ্ট দেশের উদ্দেশ্যে না বললেও বক্তব্যটির মধ্যে ঢাকা দিল্লির সম্পর্ক বর্তমান বাস্তবতার ইঙ্গিত রয়েছে। বিশেষ করে শেখ হাসিনাকে ঘিরে দুই দেশের অবস্থান যখন ভিন্ন, তখন ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে শুধু একটি ইস্যু নয়, বরং নিরাপত্তা, বাণিজ্য, জ্বালানি, সীমান্ত ও আঞ্চলিক স্থিতিশীলতার মতো একাধিক বিষয় গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশ ও ভারত ভৌগোলিকভাবে প্রতিবেশী। বাণিজ্য, যোগাযোগ, বিদ্যুৎ ও আঞ্চলিক নিরাপত্তার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক নির্ভরতা রয়েছে। ফলে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দীর্ঘমেয়াদে যোগাযোগ ও কূটনৈতিক আলোচনার বিকল্প খুবই সীমিত। এখন নজর থাকবে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন এবং সম্ভাব্য ঢাকা দিল্লি উপাচার্যের যোগাযোগের দিকে। সেখানে দুই দেশের প্রতিবেশীদের মধ্যে কোনো নতুন সমঝোতার পথ তৈরি হয় কিনা, সেটিই হতে পারে গুরুত্বপূর্ণ ইঙ্গিত। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা ইস্যুতে মতপার্থক্য থাকলেও দুই দেশের কি বৃহত্তর জাতীয় স্বার্থে সম্পর্ককে স্থিতিশীল রাখতে পারবে? উত্তরটি নির্ভর করবে আগামী দিনের কূটনৈতিক আলোচনার উপর। আপনার কি মনে হয়, এস জয়শঙ্করের বক্তব্য কি কেবলই সাধারণ কূটনৈতিক অবস্থান, নাকি ঢাকার প্রতি গুরুত্বপূর্ণ কোনো বার্তা? কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন। নিউজটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন তথ্যভিত্তিক আপডেট পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ব্রেকিং নিউজ। মক্কা থেকে ঘোষিত নতুন প্রতিরক্ষা সমীকরণে বদলে যেতে পারে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা সহযোগিতা ঘিরে উঠছে বড় প্রশ্ন। এটি কি ভবিষ্যতের একটি শক্তিশালী আঞ্চলিক সামরিক জোটের সূচনা, নাকি কেবলই কৌশলগত নিরাপত্তার সহযোগিতা? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলাদেশ কি এই নতুন সমীকরণে অংশ নিতে যাচ্ছে? 7ই আগস্ট সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত যৌথ প্রতিরক্ষা চুক্তি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হল, তিন দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে সম্মিলিত নিরাপত্তার বিষয় হিসেবে বিবেচনা করা হবে। এই ধারার কারণে অনেক বিশ্লেষক চুক্তিটিকে ন্যাটোর সঙ্গে তুলনা করছেন। তবে এটি কি এখনই ইসলামিক ন্যাটো বলা কতটা যুক্তিযুক্ত, সেটি নিয়ে রয়েছে বিতর্ক। কারণ ন্যাটোর মতো এই ব্যবস্থায় এখনও স্থায়ী যৌথ বাহিনী, অভিন্ন সামরিক কমান্ডো কিংবা স্থায়ী সদর দপ্তর প্রতিষ্ঠার তথ্য নেই। তাহলে চুক্তির পেছনে আসলে মূল উদ্দেশ্যটা কি? বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, পশ্চিম এশিয়ার চলমান নিরাপত্তা সংকট, ড্রোন, ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা, এসব বিষয় সৌদি আরবকে নতুন প্রতিরক্ষা অংশীদারিত্বের দিকে ঠেলে দিয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নির্ভরতার বাইরে আঞ্চলিক সক্ষমতা বাড়ানোর চিন্তাও এখানে ভূমিকা রাখতে পারে। তবে এই জোটের সামনে বড় চ্যালেঞ্জও রয়েছে।
সৌদি আরবের নিরাপত্তা অগ্রাধিকার, তুরস্কের আঞ্চলিক স্বার্থ এবং পাকিস্তানের দক্ষিণ এশিয়ার নিরাপত্তার বাস্তবতা এক নয়। বিশেষ করে ইরানকে ঘিরে কোনো সংঘাত তৈরি হলে পাকিস্তান কতটা সরাসরি অবস্থান নেবে এই প্রশ্নের উত্তর এখনও পরিষ্কার নয়। অন্যদিকে দক্ষিণ এশিয়ার জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। পাকিস্তানের সঙ্গে তুরস্কের ঘনিষ্ঠ প্রতিরক্ষা সম্পর্ক এবং সৌদি আরবের অর্থনৈতিক সক্ষমতা একসঙ্গে কাজ করলে নতুন কৌশলগত ভারসাম্য তৈরি হতে পারে। ফলে ভারতও এই পরিবর্তনকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছে। সবচেয়ে আলোচিত বিষয় এখন বাংলাদেশের পক্ষ থেকে সৌদি আরব, তুরস্ক, পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিক বা প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখার বক্তব্য আসায় নতুন আলোচনা শুরু হয়েছে। তবে বাংলাদেশ এই প্রতিষ্ঠা চুক্তিতে যোগ দিচ্ছে এমন কোনো চূড়ান্ত সিদ্ধান্তকে নিশ্চিত তথ্য হিসেবে দেখার কোনো সুযোগ নেই। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে জাতীয় স্বার্থ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতি বজায় রাখা। অর্থাৎ মক্কা চুক্তি এখনই কোনো নতুন সামরিক জোটের পূর্ণাঙ্গ রূপ নিয়েছে এ কথা বলার সময় এখনও আসেনি, কিন্তু এটি যে মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত নতুন কৌশলগত হিসাব তৈরি করছে সেটি স্পষ্ট। আগামী দিনে এই চুক্তি কতটা কার্যকর হয় আর বাংলাদেশ শেষ পর্যন্ত কোন অবস্থান নেয় সেদিকেই এখন নজর আন্তর্জাতিক মহলের। আপনার মতে বাংলাদেশের জন্য এমন প্রতিরক্ষা সহযোগিতার যুক্ত হওয়ার লাভজনক নাকি নিরপেক্ষ ভারসাম্য অবস্থানই বেশি গুরুত্বপূর্ণ? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানিয়ে দিন।